আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে কিছু বলার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলামের রুকনগুলোর মধ্যে একটি হইতেছে হাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজকে সামর্থ্যবানদের উপর ফরজ করে দিয়েছেন। আজকে আমরা কথা বলবো হাজ নিয়ে, এক নজরে হজের সমস্ত আয়াতগুলো নিয়ে ইনশাআল্লাহ। আমরা কোরআনুল কারীম গবেষণা করে হাজিম দিয়ে খুঁজে খুঁজে আমরা পেয়েছি 7 বার যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি হাজের কথা বলছেন। আমরা এরকম পেয়েছি 7টি আয়াতে যেখানে রব্বুল আলামিন সরাসরি হাজের কথা বলছেন। তা আমরা এ পর্যন্ত গবেষণা করে খুঁজে খুঁজে 7টি আয়াত পেয়েছি। আমরা ইনশাআল্লাহ এক নজরে 7টি আয়াত বলবো। তবে আমরা যদি এর থেকে বেশি পাই ইনশাআল্লাহ সেটা আমরা পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ। তবে আমরা যে 7টি আয়াত পেয়েছি সরাসরি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজের কথা বলছেন, সরাসরি 7টি আয়াতে হাজ, এই 7টি আয়াতে আমরা বলবো ইনশাআল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর সামর্থ্য আছে তাদের উপর হজকে কি করে দিয়েছেন? আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক একই ভাবে অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবানদের উপরে হজ করাকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। তা আমরা দেখা যায় সালাত আদায় করি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সিয়াম রাখি রমাদানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু দেখা যায় যাদের সামর্থ্য আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, দেখা যায় অনেকেই সামর্থ্য থাকার পর তারা হজ করে না। আবার অনেকে বিলম্ব করে, অনেকে আবার ভাবে যে এই যুবক বয়সে হজ করব, একটু বৃদ্ধ হয়ে যাই, যেই বয়সে আর গুনার কাজ করতে পারবো না, হজ থেকে আসার পর আবার কি গুনার কাজ করব, আবার কি পাপাচার কাজ করব, আবার কি অন্যায় অশ্লীল বেহুদা কাজগুলো করব? না, এজন্য যুবক বয়সে হজ করা যাবে না। হজ এমন বয়সে করব যেই বয়সে হজ করার পর, হজ থেকে আসার পর আর গুনার কাজ, অন্যায় ফায়সা বেহুদা কাজগুলো করা আমার দ্বারা কি হয় না, সম্ভব হয় না। এরকম একটি বয়সে কি করব? হজ করব। তা আমাদের বাংলাদেশে বিশেষ করে দেখা যায় আমাদের হলো এই অবস্থা। আমরা এমন বয়সে হজে যাই যে বয়সে হজের যে আহকাম আছে, রুকুন আছে, ফরজ ওয়াজিব গুলো আছে, দেখা যায় সেগুলো ঠিক মতো আমরা কি করতে পারি না, আদায় করতে পারি না। হজ একটি কষ্টকর ইবাদত, যে ইবাদত করতে কিসের প্রয়োজন? শরীরের শক্তি থাকা প্রয়োজন। এজন্য যাদের সামর্থ্য আছে, বৃদ্ধ বয়সের আশা আকাঙ্ক্ষা না করে যারা যুবক আছি, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, এই যুবক বয়সে আমাদের কি করতে হবে? হজ করতে হবে। কখনো বিলম্ব করা যাবে না। আবার কখনো এটা ভাবা যাবে না যে আমার চাকরি শেষ হয়ে যাবে, আমি যখন পেনশনে চলে যাব, আমি তখন হজে যাব। আচ্ছা আমাকে বলেন, আপনার অন্তরে যে এই বিশ্বাস, আপনি যে অন্তরে এই নিয়ত করেছেন যে আপনার চাকরি শেষ হলে তারপর আপনি হজে যাবেন, এখন আপনারাই বলুন, আপনার চাকরি শেষ হওয়া পর্যন্ত যে আপনি বেঁচে থাকবেন, এটার কোনো নিশ্চয়তা আছে? এটার কোনো গ্যারান্টি আছে? আপনি কখন চলে যাবেন আল্লাহ না করুক। কতজন চাকরিরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে কত যুবক চলে গেল, ইয়ং বয়সে চলে গেল। আর আপনি যে ভাবতেছেন আপনি পেনশনে যাবেন, আপনার চাকরি শেষ হবে তারপর আপনি হজে যাবেন, এটা তো অনেক দূরের কথা। আপনি সে পর্যন্ত থাকতে পারবেন কিনা, অথবা চাকরির শেষ পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, সে অবস্থায় আপনি সুস্থ থাকবেন অসুস্থ থাকবেন সেটাও তো আপনি জানেন না। এজন্য এগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াসওয়াসা থেকে আমাদেরকে পানাহ থাকতে হবে। আল্লাহ না করুক আপনি যদি হয়তোবা এমন কঠিন অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতে পারেন যে আপনার চাকরিত অবস্থায় 2-4 মাস 6 মাস বা 1 বছর হয়তোবা আপনি আর আপনার চাকরি করতে পারলেন না। এই অবস্থায় হয়তোবা মেডিকেলের বেডে মাসের পর মাস আপনাকে শুয়ে থাকা লাগতেছে, এরকম তো হতে পারে। তাই আসুন এই সমস্ত ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা গুলো দূরে ফেলে দেন যে বৃদ্ধ বয়সে হজ করব, চাকরি শেষ হলে হজ করব। বিষয়টা এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, অবশ্যই সঙ্গে সঙ্গে কি করতে হবে? এই ফরজকে আদায় করতে হবে। আমরা বলতেছিলাম যে আমরা বলবো এক নজরে হজের সমস্ত আয়াতগুলো ইনশাআল্লাহ। আর যাদের আমাদের সামর্থ্য দেয় নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি, যাদের অন্তর চায়, মন চায় যে আমরা কাবা দেখি, আমরা মক্কা মাদিনা আল্লাহ সুবহান নিদর্শন যেখানে রেখে দিয়েছেন আমরা ওগুলো দেখি, আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হজের কথা বলতেছেন, সরাসরি হজের কথা বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় সাফা মারওয়া আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন। যে ব্যক্তি কাবা গৃহের হজ অথবা উমরা করবে, এই দুইটি মানে সাফা মারওয়া সাই করাতে তাদের কোনো কি নাই, দোষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের কথা বললেন, যে ব্যক্তি হজ উমরা করতে চায়, হজ উমরা করবে, সাফা মারওয়া সাই করাতে কোনো কি নাই, দোষ নাই। যে ব্যক্তি স্বেচ্ছায় কল্যাণ কাজ করবে, তার জন্য এটাই হলো কল্যাণকর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 158 নম্বর আয়াতের মধ্যে এখানে সরাসরি হজের কথা বললেন। যে ব্যক্তি হজ উমরা করবে, সাফা মারওয়া সাই করাতে তাদের কোনো কি নাই, দোষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সরাসরি হাজের কথা আবার বলতেছেন 2 নম্বর সূরা 189 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাত কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লোকে তোমাকে চাঁদ, নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। মানুষে তোমাকে ওই যে চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন এই চাঁদ হইতেছে মানুষের জন্য, হজের জন্য সময় নির্ধারক। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি হজের কথা বলছেন, যে চাঁদ হইতেছে মানুষের জন্য ও হজের জন্য সময় নির্ধারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা যে গৃহের পেছন দিক দিয়ে যাওয়াকে পুণ্য কল্যাণ মনে করো, আসলে এখানে পুণ্য নাই। পুণ্য কোথায়? যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, তারাই, সেটাই হলো পুণ্য। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করতে থাকো, তারাই হলো কি সফল কাম। যারা আল্লাহকে ভয় করবে তারাই হবে সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন? চাঁদের ব্যাপারে বললেন, যে লোকে তোমাকে চাঁদ সম্পর্কে কি করে, প্রশ্ন করে, তুমি বলে দাও এই চাঁদ হলো মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হজের কথা বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের নিয়মের কথা বলতেছেন, কিছু বিধি বিধানের কথা বলতেছেন। 2 নম্বর সূরা 196 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ ও উমরাকে তোমরা পূর্ণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ও উমরাকে পূর্ণ করো। এরকম নয় লোক দেখানো হজ করো, মানুষ হজে গেলে কি বলবে? মানুষ হাজী সাহেব বলবে, এজন্য নয়। মানুষের প্রশংসা পাওয়া, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়। হজ করতে হবে, উমরা করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হজ থেকে আসলে মানুষ আমাকে হাজী বলবে, আবার মানুষ বলবে যে এত সম্পদ তারপর হজ করে না, এই উদ্দেশ্য নয়। হজ করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বললেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ও উমরাকে পূর্ণ করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিধানের কথা বলতেছেন, হজের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলতেছেন, ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদই ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদউ মাহিল্লা ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক ফাইদা আমিনতুম ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদই ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু থালাথাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলাহ যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদিল হারাম ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারার 2 নম্বর সূরা 196 নম্বর আয়াতের মধ্যে হজের কিছু নিয়মের কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ও উমরার কথা বললেন, যে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ও উমরা পূর্ণ করো।
যদি তোমরা বাধাগ্রস্ত হও তবে যা সহজ তা দিয়ে কোরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যদি তোমরা বাধাগ্রস্ত হও তবে যা সহজ তা দিয়ে কোরবানি করো, এবং কোরবানির স্থানে না যাওয়া পর্যন্ত তোমরা কি করো? মাথা মুন্ডন করিও না। মানে কুরবানি যে জায়গায় হবে সে স্থানে না যাওয়া পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করিও না। তবে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, মাথায় যদি কি থাকে, যন্ত্রণা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, মাথায় যন্ত্রণা থাকে, তাহলে সে যেন রোজা, সদকা কিংবা কোরবানির মাধ্যমে ফিদিয়া দেবে। মানে যে মাথা মুন্ডন করতে পারবে না অসুস্থর কারণে অথবা মাথায় যন্ত্রণা থাকার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলতেছেন সে যেন রোজা মানে সিয়াম, সদাকা অথবা কোরবানির মাধ্যমে ফিদিয়ে দেবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখন তোমরা নিরাপদ হয়ে যাবা, যখন তোমরা নিরাপদ হবে, তখন যে ব্যক্তি উমরা অবস্থায় হজের লাভবান হতে চায়, উমরা অবস্থায় হজরে লাভবান হতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ব্যক্তি উমরা অবস্থায় হজে লাভবান হতে চায় সে যেন কি করে? কোরবানি করে। আর যদি সে কোরবানি করতে না পারে তাহলে সে যেন হজের সময় 3 দিন এবং হজ থেকে ফিরে আসার পর বাড়িতে 7 দিন, এই সর্বমোট 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে ব্যক্তি উমরা থাকা অবস্থায় হজের লাভবান হতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে উমরাকে হজের সঙ্গে মিলিয়ে উপকার হতে চায়, মানে উমরাকে হজের সঙ্গে মিলিয়ে উপকার যে ব্যক্তি হতে চায় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতেছেন সে যেন সেখানে 3 দিন এবং বাড়িতে ফেরার পর 7 দিন, এর সর্বমোট 10 দিন সিয়াম পালন করে। এই বিধান হলো তাদের জন্য যারা কি করবে? যারা মসজিদের হারামের বাসিন্দা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা হলো আল্লাহ তাআলার কি বিধান, এবং জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন হলো কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হজের কিছু বিধিবিধান দিলেন, যারা উমরা দিয়ে লাভবান হতে চায়, উমরাকে হজের সঙ্গে মিলিয়ে উপকার করতে চায়, তাদের জন্য এই বিধান। তারা কোরবানি করবে, যদি কোরবানি করতে না পারে তাহলে মসজিদে হারামে 3 দিন এবং বাড়িতে ফেরার পর 7 দিন তারা সিয়াম পালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আবার হজের বিধিবিধানের কথা বলতেছেন। এর পরের আয়াতে 2 নম্বর সূরা 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। রব্বুল আলামিন এখানে হজের কথা বললেন। হজ হয় নির্দিষ্ট মাসে, সুতরাং যে কেউ হজ করার নিয়াত করে নিল, নিজের হজ করার জন্য মনস্থ করে নিল, নিজের উপর ফরজ করে নিল যে আমি হজ করবই, যে এরকম নিয়াত করে নিল, তার জন্য স্ত্রী ভোগ করা, অন্যায় করা, অশ্লীলতা করা, ঝগড়া করা, বিবাদ করা, এগুলো কিছুই তার জন্য বৈধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সময় কি করা যাবে কি করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিধিবিধানগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট মাসে হজ হয়। ফামান ফারাদা, যে ব্যক্তি নিজের উপর আবশ্যক করে নিল যে আমি হজ করবই, নিজের উপর হজ করার মনস্থ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার জন্য স্ত্রীকে সম্ভোগ করা অথবা অন্যায় আচরণ করা, ঝগড়া বিবাদ করা তার জন্য কি নয়? বৈধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা যে কোনো সৎ কাজ করো, যাই করো না কেন আল্লাহ তাআলা জানেন, এবং তোমরা পাথয় ব্যবস্থা করবে। হজের সময় পাথয় ব্যবস্থা করতে হবে। শুধু আল্লাহর উপর ভরসা করলাম আর চলে গেলাম, এরকম কি হলো? রবের উপর ভরসা কারা করে? পরিপূর্ণ ভরসা। তাকওয়া অর্থ পাথয় ব্যবস্থা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তাকওয়া হইতেছে শ্রেষ্ঠতম পাথয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হজের সময় অন্যায়, ফায়সা, বেহুদা কাজ, ঝগড়া, ফাসাদ, এগুলো হজের সময় করা যাবে না, এবং তোমাদের পাথয় ব্যবস্থা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা আমাদেরকে দিলেন। তাহলে এই আয়াত দিয়ে আমরা শিক্ষা পেলাম যে হজের সময় আমাদের কি করতে হবে? অন্যায়, অশ্লীলতা, ঝগড়া বিবাদ এবং অশ্লীল কাজগুলো করা যাবে না, এবং আমাদের পাথয় ব্যবস্থা করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবানদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 3 নম্বর সূরা 97 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাকামে ইব্রাহিম এটা হইতেছে আল্লাহ তাআলার নিদর্শন, যে কেউ তাতে প্রবেশ করবে সে হলো নিরাপদ। মাকামে ইব্রাহিম আল্লাহ তাআলার কি নিদর্শন, যে কেউ তাতে প্রবেশ করবে সে হবে নিরাপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য উক্ত ঘরের হজ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহর জন্য ওই করে হজ করা মানুষের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যাদের উপর সামর্থ্য আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহর জন্য হজ করা সামর্থ্যবান যারা আছে তাদের উপর কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। যাদের সামর্থ্য সেই মানুষের জন্য হজ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ হইতেছে ফরজ। ইসলামের 5টি রুকনের মধ্যে একটি হইতেছে হজ। এই হজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন সামর্থ্যবান মানুষের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়ালিল্লাহি আলান নাস মানে মানুষ, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে ওই ঘরে পৌঁছানোর জন্য তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আর যে কেউ অস্বীকার করবে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জগতের কারো প্রতি মুখাপেক্ষী নন। কেউ হজ করলো আর কেউ করলো না, কে হজ করবে আর কে করবে না এটা দেখার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কি নন, সৃষ্টিকুলের বিশ্ব জগতের কারো প্রতি মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন। এই হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছে। অনেক সামর্থ্য কোটি কোটি টাকা কিন্তু তারা হজ করে না। আবার সামর্থ্য আছে তারা তারা বলে বৃদ্ধ বয়সে হজ করব, যুবক বয়সে হজ করবো না, কারণ হজ থেকে আসার পর আবার কি গুনাহ কাজ করব, অশ্লীলতা করব, এমন বয়সে হজ করব যেই বয়সে আসার পর আর কোনো গুনার কাজ করা যায় না। এই যে শয়তান ওয়াসওয়াসা, সে এমন বয়সে হজে যায় যে হজের ফরজ ওয়াজিব গুলো সে করতে পারে না। আবার এমন বয়সে হজে যায় দেখা যায় হজের রুকুন গুলো ঠিক মতো করতে পারে না। আবার সে ভাবতেছে যে বৃদ্ধ বয়স হজ করব, ওই বৃদ্ধ বয়স পর্যন্ত সে বেঁচে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, গ্যারান্টি নাই। আবার অনেকে বলে চাকরি শেষ করে যখন পেনশনে যাব তখন হজ করব, চাকরি শেষ করা পর্যন্ত সে যে বেঁচে থাকবে এটা আর কোনো কি নাই, নিশ্চয়তা নেই। এই সবগুলো হলো শয়তান ওয়াসওয়াসা, এই সবগুলো হলো শয়তানের ধোঁকা। সুতরাং যাদের সামর্থ্য আছে অবশ্যই শক্তি থাকাতেই, বয়স থাকতেই, যুবক থাকতেই যাদেরকে আল্লাহ সুবহানাহু সামর্থ্য দিয়েছেন দেরি না করে, বিলম্ব না করে এই হজ ফরজ আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মানুষের জন্য যাদের সামর্থ্য আছে ওই ঘরে পৌঁছানোর তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। এবং কেউ যদি হজ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারো প্রতি মুখাপেক্ষী নন। কেউ হজ করলো আর কে করলো না, যে করবে সে নিজের কল্যাণের জন্যই করবে, আর যে করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারো প্রতি মুখাপেক্ষী নন। এজন্য সামর্থ্য থাকা অবস্থায় এই হজ ফরজ হজকে আদায় করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সরাসরি হজের কথা বলতেছেন এবং হজের দিন ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেছেন। সূরা তাওবা 9 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَأَذَانٌ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ إِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْأَكْبَرِ أَنَّ اللَّهَ بَرِيءٌ مِّنَ الْمُشْرِكِينَ وَرَسُولُهُ, আল্লাহ রাসূলের পক্ষ থেকে হজের দিন মানুষের নিকট ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের পক্ষ থেকে হজের দিন ঘোষণা দিতেছেন যে আল্লাহ তাআলা মুশরিকদের থেকে দায় মুক্ত এবং তার রাসূল। এই হজের দিন ওয়াদানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমাল হাজ্জিল আকবার, এই হজের দিন আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই হজের দিন মানুষের নিকট ঘোষণা দেওয়া হলো যে আল্লাহ তার রাসূল মুশরিকদের থেকে দায় মুক্ত। মুশরিকদের থেকে আল্লাহ রাসূল কি দায় মুক্ত, কাজেই যদি তারা তওবা করে তা তোমাদের জন্য ভালো, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না। আর যারা কুফরি করেছে আবাশশিরিল লাযিনা কাফারু বিআযাবিন আলীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের দিন আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে হজের দিন মানুষের নিকট ঘোষণা হলো যারা মুশরিক তাদের থেকে আল্লাহ ও তার রাসূল দায় মুক্ত। যদি তারা তওবা করে তা তাদের জন্য কল্যাণকর, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা আল্লাহকে, এই মুশরিকরা আল্লাহকে জমিনে দুর্বল করতে পারবে না, আল্লাহর কিছুই করতে পারবে না। যারা এই কুফরি করবে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ দাও। নাউযুবিল্লাহ। এই হজের দিন ঘোষণা হলো
যে মুশরিকদের থেকে আল্লাহ তার রাসূল দায়মুক্ত। সর্বশেষ হজের কথা আমরা যে বলতেছিলাম যে এক নজরে হজের 60টি আয়াত আমরা বলবো ইনশাআল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ হজের কথা বললেন। সূরা হাজ নিয়ে একটা সূরা দিয়েছে, দেখেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে সালাত নিয়ে কিন্তু সূরা পাওয়া যায় না। সালাত, যাকাত, সিয়াম সূরা আছে, তবে হ্যাঁ সিজদা নামে সূরা আছে। সালাতের একটি রকম হলো সিজদা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা দিয়ে সূরা দিয়েছেন, কিন্তু সরাসরি সালাতের, সিয়ামের, যাকাতের কিন্তু সূরা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ নিয়ে সূরা দিয়েছেন। সেই সূরা নাম্বার হলো 22 নাম্বার। আপনারা কোরআন কারীমের মধ্যে দেখবেন 22 নম্বর সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নাম হলো হজ। 22 নম্বর সূরা 27 নম্বর আয়াতে, সূরা হলো 22 নম্বর আর 27 আয়াত। 27 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের কথা বলছেন। এইটা হলো সরাসরি হজের ব্যাপারে সর্বশেষ আয়াত আমরা পেয়েছি কোরআন কারীম গবেষণা করে। সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে, মানে 22 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। রব্বুল আলামিন বলতেছেন মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। ওয়াআযিন ফিন্নাস বিল হজ, আর মানুষের মধ্যে হজের তোমরা ঘোষণা দিয়ে দাও। তারা আসবে, পায়ে হেঁটে আসবে, উঠের পিঠে আসবে, কেউ আবার বহু দূর থেকে, দূর দূরান্ত থেকে তারা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? এই হজের ঘোষণাকে মানুষের মধ্যে ছড়িয়ে দাও। দূর দূরান্ত থেকে তারা আসবে, কেউ আসবে পায়ে হেঁটে, কেউ আসবে উঠের পিঠে, কেউ অনেক দূর দূরান্ত থেকে, অনেক দূর পথ থেকে, অনেক বহুদূর পথ পাড়িয়ে দিয়ে তারা এই হজের মধ্যে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন হজের ঘোষণা মানুষের মধ্যে দিয়ে দাও। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই হলো সর্বশেষ আমরা পেয়েছি কোরআনুল কারীম গবেষণা করে হজ নিয়ে আমরা 60টি আয়াত পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা এক নজরে শুরু থেকে শেষ পর্যন্ত 60টি আয়াত বলছি। সর্বশেষ আল্লাহ সুবহানাহু সরাসরি হজের কথা বলছেন সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও, তারা আসবে পায়ে হেঁটে, কেউ বা উঠের পিঠে, কেউ বা বহুদূর পথ পাড়ি দিয়ে হজের মধ্যে আসবে। এই হজ হলো ফরজ। সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। কখনো শয়তান ওয়াসওয়াসায় বলা যাবে না যে বৃদ্ধ বয়সে হজ করব, চাকরি শেষ হয়ে গেলে পেনশনে যখন যাব তখন হজে যাব। তা আল্লাহ না করুক আপনার চাকরিরত অবস্থায়, আপনি যে জব করতেছেন এই অবস্থায় যদি আপনি অসুস্থ হয়ে যান, হয়তো 6 মাস 1 বছর, আল্লাহ চাহে তো এমনও তো হতে পারে হাসপাতালের বিছানার বেডে আপনাকে আল্লাহ শুয়ে রাখতে পারে, তখন আপনার চাকরি, তখন আপনি কোথায় কি করবেন? তখন তো আপনি ঠিকই চাকরি থেকে অব্যাহতি নিয়ে অথবা চাকরি বাদ দিয়ে হলেও আপনি চিকিৎসা করবেন। তা আপনি হজ মাত্র কয়েকদিনের জন্য আপনি হজ করতে পারেন না? অবশ্যই পারেন, একটু চেষ্টা থাকলেই হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর হজ ফরজ তাদেরকে হজ করার তৌফিক দান করেন, এবং যাদের ইচ্ছা আছে হজ করতে চায় কিন্তু সামর্থ্য নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সামর্থ্য দান করুন। আল্লাহুম্মা আমিন।